আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাত্রে এখন ভিডিওটা করার ইচ্ছা ছিল না, তারপরও ভিডিওটা করতেছি। কারণ আজকে এখন রাত বেশি না, রাত বাজে মাত্র এখন 8:30, 8:30 না 9টার কাছাকাছি আর কি। তো ইতিমধ্যে আমার সাথে একটি দুর্ঘটনা ঘটে গেছে অবশ্য। সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব আর আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই, আশা করি ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখেন শুরু থেকে এ পর্যন্ত সাথেই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা অবশ্যই চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। আজকে এখন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টির কারণে এখানে অনেকটুকু পানি জমে গেছে, প্রায় কোনো জায়গায় গলা পর্যন্ত। আর আমি যেখান দিয়ে যাচ্ছি এখানে প্রায় মাজা পর্যন্ত পানি হয়ে গেছে। তো এখান দিয়ে আমি যাচ্ছিলাম, তারপর ওই পাশ দিয়ে যেখানে গলা পর্যন্ত পানি, আমি তো জানি না, তো যাচ্ছিলাম। তারপর কিছু লোক বললো যে ভাই এখান দিয়ে আর সামনে যান না, এখানে অনেক প্রচুর পরিমাণে পানি, প্রায় গলা পর্যন্ত পানি, তো এখান দিয়ে যেন না, আপনি ওই রাস্তা বদল করে অন্য পাশ দিয়ে যান, ডান দিক দিয়ে যান। তারপরে আমি ওই পাশ থেকে চলে আসছি। তো ডান পাশ থেকে প্রায় ওয়ালের পাশ দিয়ে ঘেসে আসা লাগে, না হলে এই পাশে অনেক গর্ত। তো সেই পাশ দিয়ে আসছিলাম, তো হঠাৎ করে পাটা পিছলিয়ে গিয়েছে। তো কোনো রকমভাবে একটু ইয়ার ভিতরে এই শাটারে দৌড়ছি, না ধরতে পারলে একদম গর্তের ভিতরে চলে যেতাম। তো এই ছিল এখানকার এই বর্তমান আমার এই অবস্থা। তো যাইতে থাকেন, কোমর পর্যন্ত ডুববেন, দাম দর বেশি হইলেও দিক দিয়ে যাওয়া হবে, কোমর পর্যন্ত ডুববেন, যাইতে থাকেন, কোমর পর্যন্ত ডুববেন, ঠান্ডার সামনে ঢের পাইবেন, কোমর পর্যন্ত খুঁজে পাইবেন না কই আছে। ওদিক দিয়ে যায় না, ওদিক দিয়ে অনেক গর্ত, এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান, এদিক দিয়ে ঘুরে আসেন, ওদিকে অনেক গর্ত, ওদিক দিয়ে যেতে পারবেন না, এই পর্যন্ত ডেবা যাবেন একদম। এই পাশ দিয়ে যান, তাও মাজা পর্যন্ত আসবো, ওই পাশ দিয়ে অনেক গর্ত। তো আমি হেল্প পাওয়ার পর আমিও কিছু মানুষকে হেল্প করলাম, যারা ওই পাশ দিয়ে যাচ্ছিলো তাদেরকে বলে দিলাম আগে যে এই পাশ দিয়ে যেন না, ওদিকে অনেক পানি, এদিক দিয়ে চলে আসেন আস্তে আস্তে, তাহলে এদিক দিয়ে যেতে পারবেন। এদিক দিয়ে মাজা পর্যন্ত পানি হলেও একটু ভালোভাবে যেতে পারবে, কারণ ওদিক দিয়ে একদম গলা পর্যন্ত পানি হয়ে যায়। আর ওদিকে অনেক জায়গায় অনেক নিচু, অনেক উঁচু, একটু ব্যালেন্স হারালে দেখা যায় নিচে পড়ে যাবে, যেহেতু ড্রেন করছে। তো ড্রেনের অনেক জায়গায় স্ল্যাব নাই বা অনেক জায়গায় পাইপ বসানো হয় নাই, গর্ত করে রাখা আছে, তো ওই জায়গাটা অনেকটি রিস্কি হয়ে যায়। তো আরেকটি কথা না বললেই নয়, তো ওই কথাটা হচ্ছে যে আমি আসছিলাম, আসার সময় আমার অফিসের আমার ম্যাডামও ছিল, সিনিয়র মার্চেন্টাইজার, উনিও আসতেছিল, তো ওনার সাথেও দেখা হয়ে গেছে। তো আসতেছিলাম ওনার সাথে, তো একসাথে। তো আসার সময় উনিও ওনার ব্যালেন্সটা হারিয়ে ফেলছিল, হাঁটার সময় অল্পের জন্য বেঁচে গেছে, নয়তো উনি একদম পানির ভিতরে চলে যেত। তো এই পাশ দিয়ে যারাই যাতায়াত করতেছে সবারই একটু কষ্ট হচ্ছে, তো আমারও হয়েছে। তো এই আর কি, এখানকার আজকের জার্নিটা এরকমই ছিল আমার অফিস থেকে বাসা আসার সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।